আজকে মাটির উনানের মধ্যেই আমি কেকটি বানিয়েছি। কেকটির কালার দেখুন কতটা সুন্দরভাবে এসেছে। দু একটা জিনিস আমি অবলম্বন করেছি, যার কারণে কিন্তু এত সুন্দর কালারটি আমার এসেছে। তাছাড়া কেকটি দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, একদম স্পঞ্জের মতোই দেখতে হয়েছে। আর এটা হাতে নিলে যেন মনে হবে আপনি একটা স্পঞ্জ ধরে আছেন, তো এতটা সফট বা স্পঞ্জি হয়েছে। তো আমি একদম মাপগুলো আপনাদের সাথে শেয়ার করব, বা কিভাবে আমি জ্বালনটা দিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে বা সহজ মনে হবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তার আগে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ্র শান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো এখানে আমি কি করেছি, প্রথম থেকে একটা পাত্র নিয়েছি, যার মধ্যে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা করে নিলে তাহলে কেকটা কিন্তু সহজে বেরিয়ে আসবে। তো কি করছি দেখুন, আমি একটু তেলটাকে লাগিয়ে দিয়ে ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। তারপর 1 চামচের মতো আমি শুকনো ময়দা নিয়েছি, ময়দাটাকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এইভাবে কাজটা না করেও একটা পেপার কেটে বসিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে কাজটি হয়ে যায়। তো আজকে আমি এইভাবে কাজটি করে নিচ্ছি। তো দেখুন মোটামুটি এটা তৈরি হয়ে গেল। তো এটাকে আমি এখন রেখে দিচ্ছি। আমি এখন তৈরি করে নিচ্ছি ব্যাটারটিকে। তো এখানে দেখুন আমি 2টো ডিম নিয়েছি, আজকে আমি ডিম দিয়ে বানাবো। তো 2টো ডিম নিয়েছি, এগুলো ফ্রিজে আমি রাখিনি, এমনিতেই বাইরে রেখেছিলাম, সেই ডিমটাই নিয়েছি। আর ফ্রিজে রাখলে কিন্তু কিছুক্ষণের জন্য ওটাকে বাইরে রেখে দিতে হয়, তারপর কিন্তু ইউজ করতে হয়। 2টি ডিমকে ফাটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1/2 কাপের মতো চিনি দিচ্ছি। তো এখানে চিনিটাকে বেশি কম করে নেওয়া যায়, তবে আজকে আমি যেই পরিমাণ কেকটা বানাচ্ছি তার জন্য কিন্তু 1/2 কাপের মতো এই চিনিটা একদমই ঠিক আছে। তো এটা নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর কাজটা আমি একটু সময় নিয়েই করব, তাই আমি কি করেছি, একটু গোটা চিনি নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গুঁড়ো চিনিও নিতে পারেন। তো গোটা চিনি নেওয়ার কারণে কিন্তু এটা আমি অনেকক্ষণ ধরে কাজটি করতে পারবো এটাকে নিয়ে, তাই আমি গোটায় নিয়েছি। তো এইভাবে মোটামুটি আমি 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে ঘুরিয়ে নেব, এতে করে কিন্তু অনেকটা ফেনার সৃষ্টি হয়। তো দেখুন কতটা সুন্দরভাবে জিনিসটা তৈরি হয়েছে বা চিনিটা মেল্ট হচ্ছে। তো এইভাবে কেকটাকে তৈরি করলে কিন্তু কেকটা বেশ সফটও হবে এবং বেশ স্পঞ্জিও হবে, দেখতে কিন্তু দারুণ লাগে। তো মোটামুটি 10 মিনিট হয়ে গেছে এখন পর্যন্ত আমি কাজটা করেছি। আর দেখুন কত সুন্দরভাবে কাজটি হয়েছে। তো এখনই আমি কি করেছি, একটু লবণ দিয়েছি, একদম অল্প পরিমাণে লবণটা দিয়েছি। আর তেল দিয়েছি, সাদা তেল দিচ্ছি, অন্য কোনো তেল না। তো 4 চামচের মতোই দিচ্ছি। তো বলতে পারেন একটা কাপেরই মোটামুটি 4 ভাগের 1 ভাগ, মোটামুটি ওই পরিমাণ তেলটা আমি নিয়েছি। সাথে সাথে দিয়েছি আমি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। তো ওটা দিলে কিন্তু এই কেকের মধ্যে আর ওই ডিমের গন্ধটা একদমই থাকবে না, তাই আমি ওটা দিয়েছি। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মোটামুটি এখানে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এতে আমি দিয়েছি 1 কাপের মতো ময়দা। যদি আমার মনে হয় পরে ময়দাটা লাগতে পারে তখন আমি পরে দেব, কিন্তু এখন আমি 1 কাপের মতোই দিয়েছি। তো দিয়ে ভালোভাবে চেলে নিচ্ছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো দেখুন এখানে ভালোভাবে আমি চেলে নিয়েছি। সাথে নিয়েছি আমি 1 চামচের মতো বেকিং পাউডার। তো যে পরিমাণে আমি কেকটি বানাচ্ছি, তো ওটার জন্য আমার মোটামুটি 1 চামচের মতো বেকিং পাউডার, আর কি বলবো, ওই চামচেরই 4 ভাগের 1 ভাগ আমি নিয়েছি বেকিং সোডা। তো সব কিছুই আশা করি বুঝতে পেরেছেন। তো এইগুলোকে দেওয়ার পর এখানে আমি একটু ভিনিগার দিচ্ছি, ভিনিগার না বলতে পারেন এটাকে আমার কি বলবো, ওই ছানা কাটিয়ে রেখেছিলাম, ওই জলটা ছিল, তো ওই জলের থেকে আমি 2 চামচের মতো দিলাম। তো ভিনিগার থাকলে বা লেবুর রস থাকলে কিন্তু হবে, আমার কাছে কিছুই ছিল না ওই মুহূর্তে, শুধুমাত্র ওই ছানা কাটা জলটাই ছিল। তো ওটাই আমি দিয়েছি, আমি ভিনিগার দিয়ে কাটিয়েছিলাম, তাই ওটাই নিয়েছি। ওটা দিলেও কিন্তু কাজটা একই রকমভাবেই হবে। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মোটামুটি টক জাতীয় কোনো একটা জিনিস এতে দিতেই হবে। সব কিছুকে দিয়ে মোটামুটি এইভাবে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু আমি আগে থেকে মেশানোর কাজটা ভালোভাবে এগিয়ে রেখেছিলাম, যার কারণে কিন্তু এতে আমার বেশি একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি আমি কাজটি করে নিতে পারবো। তো এখানে আমার মনে হয়েছে ব্যাটারটি একটু পাতলা হয়ে গিয়েছে, তাই আমি 1 চামচের মতো ময়দা দিয়েছি। তো বলতে পারেন 1 কাপ আর 1 চামচের মতো ময়দাটা আমি দিয়েছি। তো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ঠিকঠাক রয়েছে ব্যাটারটি এই মুহূর্তে। তো এইভাবে হলেই কিন্তু হবে। তো এখানে আর আমি বেশি করে মেশাচ্ছি না, কারণ এর সঙ্গে কিন্তু রয়েছে বেকিং সোডা পাউডার, এই সব কিছু কিন্তু রয়েছে। তো বেশি করে মেশানোর কোনো দরকারই নেই এই সময়। তো মিশিয়ে নেওয়ার পর আমি কি করেছি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন কিভাবে আমি ব্যাটারটিকে তৈরি করেছি। খুব কিন্তু ঘন বা পাতলা কিছুই না, ঠিক এভাবেই কিন্তু তৈরি করে নিতে হবে। তো মোটামুটি তৈরি করে নিয়েছি। তৈরি করে নেওয়ার পর ওই যে আমি কেক টিনটাকে আগে থেকে রেডি করে রেখেছিলাম না, তো ওর মধ্যে আমি ঢেলে দেবো। তো এইভাবে কাজটিকে করে নিতে হবে, একটু উপর থেকে ঢাললে ভালো। তো মোটামুটি এই যে নিয়েছি। তো দেখুন এই ময়দাটা দেওয়ার কারণে কিন্তু কেকটি কিন্তু সহজেই উঠে আসবে, সেভাবে আর লেগে থাকবে না। তো আপনারা দেখতে পাবেন কত সুন্দরভাবে কাজটি হয়। তো উপর থেকে আমি ঢেলে দিচ্ছি। তো উপর থেকে ঢালার কারণে কিন্তু ভেতরে আর সেভাবে বাতাস থাকবে না, তো দেখতে পাবেন। তো দেখুন পুরোটাই আমি নিয়েছি, নেওয়ার পর একটু আমি ঠুকে দেব। তো ঠুকে দিলেও কি হবে, ওই যে ভেতরে বাতাসগুলো থাকে না, তো ওটা বেরিয়ে আসবে। যে এই বড় বড় যে এয়ারগুলো হয় ওই কেকের মধ্যে থাকে, তো এইগুলো আর থাকবে না।
তো মোটামুটি এইদিকে এটা উনানের মধ্যে কড়াই বসিয়ে ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পর ওই যে বসিয়ে দিয়েছি কেকের টিনটা। বসিয়ে দেওয়ার পর এইভাবে আমি কি করেছি, একদম কি বলবো 35 থেকে 40 মিনিটের জন্য মাঝারি আঁচেই রান্নাটি করে নেব। তো দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে জ্বালনটিকে আমি দিচ্ছি। ঠিক এইভাবে দিচ্ছি, খুব জোরে কিন্তু আমি জ্বালনটা দিচ্ছি না। তো এইভাবে কিন্তু জ্বালনটাকে আমি দিচ্ছি। তো দেওয়ার পর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কাজটি কীভাবে হয়েছে। আর সব শেষে কিন্তু আমি এইভাবে কাজটি করেছি। তো 25 মিনিটের মতো ওইভাবে আমি জ্বালনটা দিয়েছিলাম। তারপর কিন্তু 10 মিনিটের মতো এইভাবে হালকা আঁচেই রেখে দিয়েছিলাম, যার কারণে এত সুন্দরভাবে কালারটি আমার এসেছে। তাছাড়া এই যে সিলভারের যে ঢাকনাটি দেখছেন, এটা দেওয়ার কারণেই কিন্তু কালারটি এত সুন্দরভাবে চলে আসে। কাচের কোনো রকম ঢাকনা যদি আপনারা দেন তাতে দেখবেন কালারটা কিন্তু ভালোভাবে আসে না। এইভাবে স্টিলের বা যদি সিলভারের কিছু ঢাকনা হয় তাহলে কিন্তু কালারটি ভালোভাবে আসে। কেকটাকে হতে দেওয়ার পর কমপক্ষে ঢাকনাটিকে খুলবেন ওই 30 থেকে 35 মিনিট পরে। সহজে কিন্তু খুলবে না, তাতে করেই কিন্তু কালারটি ভালোভাবে আসবে। তাছাড়া কেকটি ভালোভাবে ফুলবে, নাহলে কিন্তু কেকটি ফুলে আবার বসে যেতে পারে। তাই মোটামুটি কমপক্ষে ওই 30 মিনিট বা বলতে পারেন 35 মিনিট পরেই খুলবেন, তাতে করেই কাজটি ভালোভাবে হবে। তো দেখুন এখানে আমি নামিয়ে নিচ্ছি, একটু ঠান্ডা করে নিচ্ছি, তারপর আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন কালারটি কত সুন্দরভাবে এসেছে। তো বাইরের আলোতে আমি দেখাতে পারতাম, তো ওই সময় কি হয়েছে, বৃষ্টি চলে এসেছিলো, যার কারণে আমি দেখাতে পারিনি। এভাবে আমাদের বাড়ির লাইটের মধ্যে দেখাচ্ছি, আর লাইটের মধ্যে এখানে হলুদ দেখাচ্ছে, তো এইভাবে দেখায়, তাই আমি একটু বাইরে দেখানোর চেষ্টা করি। তো মোটামুটি দেখুন কত সুন্দরভাবে সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। গ্যাসের চুলাতে বানানো এক কথা আর মাটির উনানে বানানো আরেক কথা। তো মোটামুটি ওই যে তাপটাকে বুঝতে হয়। তো গ্যাসের মধ্যে বানালে মোটামুটি তাপটা আপনার একই রকম থাকে বরাবরের জন্য। তো এখানে কিন্তু একটু অসুবিধা হয়, তাও কিন্তু দেখুন কত সুন্দরভাবে আমি কেকটিকে বানিয়ে নিয়েছি। তো আমি প্রথমে 25 মিনিটের জন্য কি করেছিলাম, ওই যে মিডিয়াম আঁচ যেটা বলে ঠিক ওইভাবেই রেখেছিলাম। তারপর কিন্তু একদম লো করে দিয়ে কাজটি করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমি আপনাদের দেখিয়েছি। তো এইভাবে কাজটি করে নিলে কিন্তু সহজে কাজটি হয়ে যায়। আর ঢাকনাটা কিন্তু সহজেই খুলবে না, তাতে করে কিন্তু কেকটি সুন্দরভাবে ফুলে ফেপে উঠবে আর এতটা স্পঞ্জি হবে। তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে। তো বলুন, হাতে যেন একটা আমি স্পঞ্জ ধরে আছি এমন দেখাচ্ছে। কালারটাও সেভাবে হয়েছে, যেন স্পঞ্জের মতোই হয়েছে। তো এইভাবে কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন, মাটির চুলাতেই সেটা আবার। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। তাছাড়া একটা কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করবেন। আর রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন। সাথে সাথে কোনো রকম রেসিপি যদি দেখতে চান তাহলে কিন্তু সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমার চ্যানেলে কিন্তু ডিম ছাড়া অনেক কেকের রেসিপি রয়েছে, যেগুলো দেখে নিতে পারেন। আমি খুব সহজ করে দেখিয়ে দিই, যে কোনো কেকের রেসিপি ছাড়া অন্যান্য যে কোনো রেসিপি, ওইগুলো কিন্তু খুব সহজ করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো একটা ভিডিও আপনাদের ভালো লাগে তার নিচে কিন্তু একটা কমেন্ট করবেন, তাহলে আমার ভীষণই ভালো লাগবে। তো অবশ্যই কাজগুলো করবেন। মাটির উনানে কেক বানাতে গেলে কিন্তু ওই যে সঠিক মাপ সাথে উনানের তাপটাকে বুঝলেই কিন্তু কেকটা সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো আশা করি আপনাদের সব কিছু আজকে বোঝাতে পেরেছি। আর যদি কোনো রকম ডাউট থাকে সেটা কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি সব কিছুই বলে দেবো ওখানে। আশা করি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন, ওই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।